অবশেষে পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। অথচ শুক্রবার গণমাধ্যমে এ তথ্য প্রকাশ হলে তা সঠিক নয় বলে দাবি করে ইসির জনসংযোগ বিভাগ। এদিকে প্রার্থীদের আপিল শুনানি প্রথম দিনে জামায়াতের হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সহ ৫২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি, আর অবৈধ ঘোষণা করেছে ১৫টি। শনিবার নির্বাচন ভবনে সকাল থেকে বিকেল পর্যন্ত ৭০টি আপিল নিষ্পত্তি করে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা। ভোটের বাকি আর মাত্র ১ মাস। এরই মধ্যে প্রার্থীদের মনোনয়ন দাখিলের পর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিলের শুনানি শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন। শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পান ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ও কক্সবাজার ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদ। ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে একটা কন্টেম্প্ট ইস্যু করা হয়েছিল ২০১৩ সালে। গ্রাউন্ডেই তাকে কনভিকশন ঘোষণা করে রিটার্নিং অফিসার জনাব হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। আজকে আমরা আপিল শুনানি পূর্ণাঙ্গ শুনানি করলাম। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। সকলের জনসমর্থনেই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। এছাড়া জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশদেরই মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। আমরা আশাবাদী তারা ন্যায় বিচার করবেন। আমাদের এই 5টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে, 1টি পেন্ডিং আছে। আমার মনোনয়নপত্রটি বৈধভাবে আমি আবার ফিরে পেয়েছি। এটাই প্রমাণ করে যে জনগণই শক্তি, জনগণই প্রেরণার উৎস। ছোটখাটো ভুলের জন্য জামাত সহ ইসলামী আন্দোলন সহ 11 দলের প্রার্থীদেরটা বাতিল করা হচ্ছে। সবকিছু মিলিয়ে লেভেল প্লেইং ফিল্ড কতখানি হবে এই বিষয়ে আশঙ্কা আমাদের মধ্যে রয়ে গেছে। এদিকে পাবনা ১ ও ২ আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে 3টি। তার ভিতরে একটা আপনার আগামীকাল বিকাল 5টা পর্যন্ত, আর 2টা 16 তারিখ পর্যন্ত। তথ্যগত কিছু অসঙ্গতি আছে, যেটা রিটার্নিং অফিসারের মাধ্যমে এটা নেওয়া হবে। এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এরপর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। নাজমুল হুদা, RTV, ঢাকা।